খাগড়িয়ায় খাজনা জায়গা বসবাস করতে দেওয়াই না ওঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন। সময় হাত ধরে বিভিন্ন ধরনের হুমকি দেয় লোকজন লইয়ে দেয়। আমি আরা প্রশাসনের মাধ্যমে আরা সুস্থ তরুণ করি সব একটা বিচার পাই। প্রশাসন বা উপজেলার চেয়ারম্যান এমপি মহোদয়ের কাছে জানাচ্ছি তারা সুস্থ একটা নিরাপত্তা এবং সুস্থ একটা বিচার সংবাদ সম্মেলনের মাধ্যমে এখন দাবি। সাতখানিয়া উপজেলা খাগড়িয়া ইউনিয়নের খাগড়িয়া মাইজপাড়া এলাকার স্নাই মৌখিকভাবে জায়গায় বসবাস করতে দেওয়ার পর প্রয়োজনে জায়গা থেকে উঠতে বলাই মামলা হামলা প্রাণনাশীর হুমকি ও জায়গা ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রতিকারের চেয়ে 23 মে সোমবার সকাল 11টায় 2000 একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগীর পরিবার। নিরাপত্তা এবং বিচার সংবাদ সম্মেলনের মাধ্যমে এখন দাবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগীর পরিবারের পক্ষে নূর মোহাম্মদ উল্লেখ করেন তার পিতা মরহুম মনির আহমদ জীবিত থাকা অবস্থায় বিগত 34 বছর আগে আবুল কালেম ও দিল মোহাম্মদ গ্যাংকে মৌখিকভাবে 3 ঘন্টা জায়গা বসবাস করতে দেয়। 36 বছর আগে পরবর্তীতে জায়গা প্রয়োজন হলে নূর মোহাম্মদের পিতা মৃত মনির আহমদ বিগত 12 বছর আগে দিল মোহাম্মদ ও আবুল কালামকে মৌখিক ভাবে বলার পরও জায়গা থেকে সরে না যাওয়ায় সামাজিকভাবে বারবার সালিশ বৈঠক করার পরও বিবাদীরা কোনো বিচার সালিশ মানছিলেন না। বিভিন্ন জায়গায় সালিশ দেওয়ায় আমার পিতা মরহুম মনির আহমদকে 2014 সালে কাশ্যে রাস্তায় মারধর করে গুরুতর আহত করেন। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে বিবাদী আবুল কালাম দিল মোহাম্মদ ও ফয়সালকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করেন। তাদের অত্যাচারে আমার পিতা সহ্য করতে না পারায় টেনশনে 2022 সালে নভেম্বর মাসে মারা যায়। এরপরও বিভিন্ন সময়ে জায়গা না দেওয়ার জন্য নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমাদেরকে ও আমার পরিবারকে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে 2023 সালে ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকলে জোরপূর্বক ভাবে ওই জায়গায় ঘর বন্ধন করতে চাইলে উক্ত জায়গার উপর আদালতে 145 ধারা জারি করেন। গত 8 মে সকাল 8টায় নিষেধাজ্ঞা অমান্য করে ঘর বাঁধতে চাইলে আমরা বাধা দিলে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাদীরা আমাকে মারধর করার চেষ্টা করে, আমার পরিবারকে অবরুদ্ধ রাখে এবং বাড়ির গেট ভাঙচুর করেন। তখন পুলিশ হেল্পলাইন 999-এ ফোন করলে সাতখানিয়া থানা পুলিশ আমাকে ও আমার পরিবারকে উদ্ধার করেন। এই ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবিয়া বেগম, পিঙ্কি আক্তার, রেজিয়া সুলতানা, আবুল কাশেম।